যাদের কবুতর লাগবে, যারা আমাদের লব থেকে কবুতর কালেকশন করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ ভালো মানের কবুতর দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, মাশাআল্লাহ কবুতর ঘর চ্যানেলের মাধ্যমে মোরল লফটের একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে আজকে আপনাদেরকে একটা কবুতর দেখাচ্ছি। আসলে কবুতর দেখানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনাদের মাঝে উপকার পৌঁছানো। প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কিছু শিক্ষণীয় বিষয় থাকে, ওই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আসলে ভিডিও করা। অনেকেই বলেন যে আপনি নিয়মিত ভিডিও দেন না কেন? আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও দিতে পারি না। বয়স হয়ে যাইতেছে, এখন লফটে ওই রকম সময় দিতে পারি না, যার কারণে প্রত্যেক সপ্তাহে আগে ভিডিও দিতাম, এখন পারি না। তো যাই হোক, যেই বিষয়টা নিয়ে এখন ভিডিওটা করব তা হলো, এখন কিন্তু গরমের সিজন চলে আসছে, আমাদের রেস সিজন শেষ, এখন গরম চলে আসছে, ঈদ চলে গেল, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো যাই হোক, এই গরমে লফটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, আলো বাতাস যেন লফটের ভিতরে ঢুকতে পারে, এবং কবুতরগুলোকে প্রত্যেক সপ্তাহে গোসল দিবেন, এবং লফটের যেন এই যে আগামী কয়েকদিন পরের থেকেই যে বৃষ্টি বাদল শুরু হবে, বৃষ্টির পানি যেন না ঢুকে, স্যাঁতস্যাঁতে হয়ে না থাকে, এই দিকে খেয়াল রাখবেন। এবং নিয়মিত কৃমির কোর্স, তার মানে 2 মাস অন্তর অন্তর কৃমির কোর্স করবেন, 3 মাস অন্তর অন্তর আপনার অ্যান্টিকোলন 30 যে ভ্যাকসিনগুলো আছে করবেন, এবং প্যারাভ্যাক্সিমো যেই ভ্যাকসিন আছে, প্যারাটাইফয়েড যে ভ্যাকসিন আছে, এগুলো 3 মাস অন্তর অন্তর করবেন। ওই যে ঘাড় বাঁকা হয়ে যায়, তাহলে ঘাড় বাঁকা হবে না, ওই রোগটাই ধরবে না। আর হলো খাবার দাবারের প্রতি বেশ যত্ন নেবেন, খাবারগুলো রোদ্রে শুকিয়ে ভালো মানের উন্নত মানের খাবার খাওয়াবেন। এবং সাপ্লিমেন্টের ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না, ওইটা প্রয়োজনে আলাদা একটা ভিডিও নিয়ে আসব। তবে অবশ্যই সপ্তাহে হোক বা 10 দিন পরে হোক, হেমিকোপিএস অন্তত 10 দিন অন্তর অন্তর হেমিকোপিএস দিবেন। 1 দিন 2 দিন দিলে আরও ভালো হয়। এবং প্রোবায়োটিক 10 দিন অন্তত 2 দিন প্রোবায়োটিক দিবেন, তাহলে কবুতরগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর যেই কবুতরটা হাতে আমার, এটা খুব ভালো মানের একটা কবুতর। এই কবুতরগুলো এরকম ঝরঝরা থাকবে। বডি দেখেন মাশাআল্লাহ, এরকম বডি থাকবে, গোশতে ভরপুর থাকবে, মাসলগুলো পিং মাসল যেটাকে বলে। তো এই জন্যই আসলে কবুতরটা হাতে নেওয়া, আর অন্য কোনো উদ্দেশ্য না। কবুতরগুলো এরকম থাকবে। আমার লফটের কবুতরগুলো ভিডিওতে পাবেন, দেখবেন কবুতরগুলো কতটা ঝরঝরা এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা লফট। আমি নিয়মিত গোসল দেওয়াই এবং 2 মাস অন্তর অন্তর কৃমির কোর্স করি। তো আমি ভিডিওতে যেই কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারা আশা করি মাইনা চললে রোগ বালাই কম আসবে। এবং চেষ্টা করবেন কবুতরকে মাঝে মাঝে রোদ্রের মধ্যে রাখা কিছু সময়, হয়তো সেটা আধা ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, বিশেষ করে সকালবেলার যে রৌদ্রটা, এই রৌদ্রের মধ্যে, তাহলে আরও ভালো থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই ভিডিওটা আমি লম্বা করব না, এতটুকুই। আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি করে নেবেন। আর যাদের কবুতর লাগবে, যারা আমাদের লব থেকে কবুতর কালেকশন করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ ভালো মানের কবুতর দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।